না, আজ এটা আমি নিজের জন্য বানাচ্ছি না। প্রায় কয়েক মাস পর আমি আবার ক্রাফটস বানাতে শুরু করলাম। এটা বানাচ্ছি আমার একটা দাদার ছেলের জন্য। আমাকে বেশ কয়েকদিন থেকেই বলছিল পিসিমণি আমাকে কিছু একটা বানিয়ে দেবে স্কুলে হাতের কাজের জন্য। কয়েকদিন সেমিস্টার পরীক্ষার জন্য আমি বানাতে পারিনি, তাই আজ ভাবলাম বানাবো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী বানিয়ে দেবো। বললো স্কুলে সেরকম কিছু বলেনি, তুমি তোমার মতো করে কিছু একটা বানিয়ে দেবে। যেহেতু ক্লাস 2-এ পড়ে তাই আমি বেশি সুন্দর কিছু বানাইনি, ও পারবে সেরকম কিছু একটা বানাবো ভেবেছিলাম। আগের কয়েকটা পরীক্ষার সময় আমিই বানিয়ে দিয়েছিলাম, কার্ডবোর্ড দিয়ে বাড়ি, কাগজের পাখি এসবই। সেগুলোর আর ভিডিও করিনি, তাই আজকেরটা ভাবলাম ফ্লাওয়ার ভাসের মতো কিছু একটা বানিয়ে দেবো। পট বানানোর জন্য সেরকম কোনো কিছুই আমার কাছে ছিল না, তাই আমি একটা কফির কাপ নিয়েছিলাম। তার উপর আমি ফেব্রিক কালার দিয়ে পুরোটা রং করে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু গ্রিন কালার ছিল না, তাই আমি নর্মাল পেপার দিয়ে করেছিলাম। আর ফুলগুলো বানিয়েছিলাম কালারিং পেপার দিয়ে। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের বেশিরভাগ মাটি জিনিসের কাজ করতে বলতো। আর একবার তো মাটি দিয়ে ঢ্যাঁড়স বানাতে বলেছিল। কীভাবে বানাবো বুঝতে পারিনি আমি, তাই কাঁচা ঢ্যাঁড়সের চারিদিকে মাটি লাগিয়ে দিয়ে সেটা স্কুলে দেখিয়েছিলাম। প্রাইমারি স্কুল যেহেতু বাড়ির কাছেই, মাঝে মাঝে গেলেই সেই পুরোনো দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে। আমাদের বন্ধুত্বগুলো বেশিরভাগই শেষ হয় 4 থেকে। 5 থেকে সবাই নানা স্কুলে ভর্তি হয়ে যায়। যাদের সাথে আমরা 10 পর্যন্ত পড়েছি আজ বেশিরভাগ বন্ধুদের সাথে আর দেখা হয় না। আমার এই কালারিং পেপার দিয়ে কিছু বানানোর আইডিয়াটা বেশ লাগে। আমি ওরকম ভিডিও ফার্স্ট ইউটিউবেই দেখেছিলাম, তারপর নর্মাল পেপার দিয়ে রোজ বানিয়েছিলাম। বেশ সুন্দর হয়েছিল দেখতে। এরকম পেপার ফ্লাওয়ার ক্লাস 3-4দের জন্য বানিয়ে দেওয়া যেতেই পারে।